কী ভাবছেন আমি যে আপনাদের নেড়েচেড়ে যে জিনিসটা দেখাচ্ছি আপনাদের সেটা আচার বলে মনে হচ্ছে? আসলে এটা আচারের মতো দেখতে, কিন্তু এটা আচার নয়। চলুন দেখে আসি আসলে এই জিনিসটা কী। সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের আমি দেখাবো অর্গানিক পদ্ধতিতে বাসায় কীভাবে চুলের জন্য তোল ব্যবহার করতে হয়। তো বাসায় আমাদের প্রায় অনেকেরই সমস্যা, চুলে খুশকি হয়, চুল পড়ে যায়, চুলের গোড়া শক্ত নয়। তো এইসবের কারণে আমরা সবাই অসন্তুষ্ট বোধ করি। তো এই জন্য বিভিন্ন ধরনের তেল ইউজ করি, এমনকি আমরা বিভিন্ন ধরনের শ্যাম্পুও ব্যবহার করি। তো আজকে আপনাদের দেখাবো যে কী কী উপাদান দিয়ে যদি অর্গানিক পদ্ধতিতে বাসায় আমরা তেল ব্যবহার করতে পারি, তো আমাদের চুল পড়া বন্ধ হবে, খুশকি দূর হবে, এমনকি আমাদের চুলের গোড়া শক্ত হবে। তো দেখে নিন আমি এখানে কী কী উপাদান নিয়েছি। তো কিছু সামান্য উপাদান দিয়ে আমি আজকে আপনাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে তেল ব্যবহার করব। তো এই যে দেখেন আমি কী কী নিয়েছি: কালো জিরা, মেথি, কিছু পেঁয়াজ কুচি, তিসি, ভিটামিন ই ক্যাপসুল, জবা ফুল। এই আপনাদের সুন্দর করে দেখাচ্ছি আমি এখানে কী কী নিয়েছি। তারপর এপাশে এলাচ, দারচিনি, একটি লবঙ্গ আছে। তো এগুলো চুলের জন্য খুবই উপকার, চুল শক্ত করার জন্য। এই যে আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে দেখাচ্ছি এখানে কী কী আছে। এখানে বিভিন্ন প্রকারের তেল আছে, যে ব্যবহার করেন। এখানে হচ্ছে আমি রেখেছি মাথায় দেওয়ার খোলা নারিকেল তেল, 7 অয়েল তেল, তারপরে প্যারাশুট তেল, বেলি ফুল প্যারাশুট, এখানে আছে সরিষার তেল, এখানে আছে অলিভ অয়েল, এখানে আমি কিছু অ্যালোভেরা নিয়েছি। হ্যাঁ, অ্যালোভেরার জেলও নিতে পারেন আপনারা চাইলে, কিন্তু আমার বাসায় অ্যালোভেরা ছিল, তো তাই আমি অ্যালোভেরা নিয়েছি। এটা দিয়ে আমি জেল বানিয়ে নেব। এই যে এখানে আমি কী কী পাতা ব্যবহার করব, এখানে তেজপাতা আছে, মেহেদি পাতা আছে, কিছু দুব্বা আছে, তারপরে কালো মানিক পাতা, আপনারা তো সবাই চিনেন। কালো মানিক পাতা আছে, কিছু থানকুনি পাতা আছে, কিছু নিম পাতা আছে। এখানে আমরা তুলসী পাতা টানতে ভুলে গেছি, তো আমরা এখানে তুলসী পাতাও ব্যবহার করব, যেটা আমরা বাচ্চাদের কাশের ছোটো বাচ্চাদের যদি কাশ হয় যে আমরা খাওয়াই, সেই জন্য। এই হচ্ছে কালো মানিক পাতা, ঠিক আছে। দুব্বা, তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই সামান্য কিছু উপাদান দিয়ে আমি আজকে আপনাদের ঘরোয়া পদ্ধতিতে তৈল বানানো দেখাবো। এগুলোকে আমি এখন কুচি কুচি করে কেটে নেব। এই যে সবগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলোকে আমি বেটে নেব সব কিছু মিক্স করে, কারণ আমি মনে করি কুচি কুচি করে আপনারা তেলের ভিতর দিতে পারবেন, কিন্তু বেটে নিলে এই জিনিসটা ভালো হয়, তেলের সাথে ভালোভাবে মিক্স হয়। তো এই জন্য আমি এগুলোকে সব কিছু বেটে নেব। এই শিলনোড়াতে আমি বেটে নেব সব কিছু। এই তো আমার সব কিছু বাটা হয়ে গেছে। আপনাদের আলাদাভাবে কিছু বাটার দরকার নেই, আলাদা আলাদা করে আপনারা একসাথে মিক্স করেও রাখতে পারবেন। এগুলোতে একসাথেই দেওয়া হবে, তো এই জন্য আমি একসাথে মিক্স করে রেখেছি। তো আমি আজকে চুলাতে বানাবো তেলটা। আপনারা চাইলে গ্যাসেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মনে করি চুলোতেই এটা করলে ভালো হয়। কারণ মাটির চুলা যদি যে কোনো জিনিসই যাই করেন না করেন, সেগুলো গ্যাসের চাইতে, ইলেকট্রিক চুলার চাইতে খুবই ভালো হয়। তো এই কারণে আমি আজকে গ্যাস ব্যবহার করব না, মাটির চুলাতেই ব্যবহার করব। তো সব কিছু আমি আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেব। তো তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি যেগুলোকে বেটে রেখেছিলাম সেইগুলোকে আমি তেলের ভিতর দেব। তেলটা গরম করে তারপরে দিয়ে দিবেন তেলের ভিতরে। আমার তেলটা গরম হয়ে গেছে, তার ভিতরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এটা হচ্ছে অ্যালোভেরা। তার ভিতরে কুচি কুচি করে তেজপাতা বাটার দরকার নেই, তেজপাতা আপনারা কুচি কুচি করে দিয়ে দেবেন। তার ভিতরে যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ দেখিয়েছিলাম, তো ওইগুলো দিয়ে দিবেন। এই যে দেখেন আমি সব উপাদানগুলো দিয়ে দিয়েছি। এই ক্যাপসুলগুলো আপনারা তেলের ভিতরে দিয়ে দিবেন।
দেখেন কত সুন্দর কালার এসেছে আমার, দেখতে কত ভালো লাগছে, কালারটা অনেক সুন্দর আসছে। যে দেখেন এটাকে আস্তে আস্তে জাল আঁচ চুলোর আঁচ দিয়ে তারপর এটাকে করতে হবে, আর আস্তে আস্তে করে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়, কারণ নিচে লেগে গেলে পুড়ে যাবে। এই কারণে অলওয়েজ আস্তে আস্তে এগুলোকে এইভাবে নাড়তে হবে। এই যে দেখেন কত সুন্দর ফেনা উঠেছে। তো তেলগুলোকে এমনভাবে বানাতে হবে যাতে এটার ভিতরে যে পানি ছিল সে পানিটা যাতে খেয়ে ফেলে এবং তেলগুলো যাতে আঠালো না হয়, মানে ঘন না হয়, যাতে তেলের ভিতরে তেলের মতনই যেরকম পাতলা তেল আমরা ব্যবহার করি সেরকমই যাতে তেলটা হয়। এই দেখেন আমার তেলটা প্রায় হয়ে গেছে, পানিটা পুরো টেনে গেছে, তেলের ভিতরে যে পানিটা ছিল। কিন্তু আমার তেলটা হয়ে গেছে, এখন আমি তেলটা একটা পাত্রে ঢেলে নিব ঠান্ডা করার জন্য। আপনারা একটা পাত্রে এভাবে ঢেলে তেলটাকে ঠান্ডা করতে হবে, আধা ঘন্টার মতন আমি রেখে দেবো যাতে তেলটা ঠান্ডা হয়। এই যে তেলটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা কাপড়ের সাহায্যে এটার ভিতরে রেখে তারপরে আপনারা তেলটা চিপে চিপে বের করে নেবেন, কারণ এটার ভিতরে তো তেল রয়ে গেছে, তো এই কারণে। তো তেলটা সংরক্ষণ আপনারা এমনিও করতে পারবেন, ফ্রিজে রেখেও করতে পারবেন। এই হচ্ছে আমাদের তেল হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।